নমস্কার বন্ধুরা, হোম আপডেটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অত্যন্ত সাবেকি একটা রেসিপি ভেটকি মাছের কচুরি করে দেখাচ্ছি। আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, 4টে আমি রিং পিস ভেটকি মাছের নিয়েছি। আপনারা ইচ্ছে করলে পেটিও নিতে পারেন, কারণ পেটিতে কাটা কম হয়। এছাড়া নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, কয়েকটা লঙ্কা কুচি, 1 টেবিল স্পুন আদা বাটা, স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন করে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 টিস্পুন করে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ঘি আর কিছুটা ধনেপাতা কুচি। প্রথমে আমি ভেটকি মাছগুলো সেদ্ধ করে নেব। তার জন্য একটা বড় জায়গার মধ্যে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ করে নুন আর হলুদ গুঁড়ো। জলটা ভালোভাবে ফুটে উঠলেই আমি ভেটকি মাছগুলো ফেলে দিয়ে ঠিক 4 থেকে 5 মিনিট রেখে দেবো, তাতে আমার মাছগুলো নরম হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়ে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তারপরে মাছগুলো ঠান্ডা হয়ে গেলে তার থেকে একদম ভালোভাবে কাঁটাগুলো আলাদা করে বেছে নেব। এবার আমি ময়দাটা মেখে নেব। তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তারপরে হালকা গরম জল দিয়ে ময়দাটা মোটামুটি খুব নরমও করব না, শক্তও করব না, মেখে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে পুরটা করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘিটা আমার ভালো মতো গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ঠিক 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। যখন একটু হালকা রঙটা ধরে যাবে পেঁয়াজের মধ্যে, তখন দিয়ে দেবো আদা বাটাটা। তারপরে আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার কুচি, সমস্ত মশলাগুলো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে একটু মাছগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে বেশ শুকনো হওয়া অবধি নাড়াচাড়া করে নেব। পুরটা আমার বেশ শুকনো শুকনো হয়ে এসছে। এরপরে ধনেপাতা কুচি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে পুরটা একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। এবারে আমি ময়দা থেকে লেচিগুলো কেটে নেব। তার জন্য ময়দাটা আরেকবার ভালোভাবে মেখে নিলাম। তারপরে লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে আমি রেখে দিলাম। এবারে কচুরিগুলো গড়ে নেওয়ার পালা। তার জন্য একটা লেচি নিয়ে হাতে করে বেশ বাটির মতো করে অনেকটা পরিমাণে পুর নিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিলাম। এবারে তেল দিয়ে আমি কচুরিগুলো হালকা হাতে বেশ যতটা সম্ভব বড় করে বেলে নেব। তাহলে আমার কচুরিগুলো বেশ পাতলা হবে এবং খেতেও খাস্তা হবে। এবারে কচুরিগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একে একে কচুরিগুলো আমি ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার ভেটকি মাছের কচুরি। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমি এখানে কচুরিগুলো আলুর দমের সাথে পরিবেশন করেছি। অবশ্যই এরকমভাবে একবার করে দেখবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।